ইসের কত অনেক বয়স, রং ঢং একদম করা যাবে না। কি মনে হয় নিজে গেম খেলবে তাই এটা কিনে এনেছে? হুম, এই বয়সে এসে যত রং ঢং, একদমই মাথা চলে গেছে। চেষ্টা করি, দেখি ধরতে পারি কিনা। এই যে মাছটা ধরেই ফেলল। আর একটা চেষ্টা করি। আর একটা জিনিস দেখাই, গল্পের বই হেইডি, বাচ্চাদেরই, স্প্যানিশ ভাষায়। এই যে গিফটগুলো দেখালাম, এগুলো সব জয়ন্ত তার পিএইচডি ডিফেন্সের দিন পেয়েছে। এই গিফটগুলো যারা সিলেক্ট করেছে তারা কেউ কিন্তু আমাদের থেকে ডাবল বয়সের, কেউ আবার আমাদের থেকে ৩-৪ বছরের ছোট। যেটা শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। আমরা কিন্তু বয়সটাকে অনেক বেশি কিছু ধরে নেই। আমরা মনেই করি এই বয়সে ওটা করা যাবে না, এই বয়সে সেটা করা যাবে না। কিন্তু দেখো, একটা পিএইচডি ডিফেন্সের দিন কেমন একটা গিফট, একটা এক্সাইটিং, তাই না? ফান করে হলেও তো এক্সাইটিং। নিজের শৈশবকে যদি বড় বয়সে ফিরে পেতে চাই, আমার কাছে দোষের কিছু মনে হয় না। গল্পের বই বাচ্চাদের এই গিফটগুলো যে কতটা ইউনিক, না শেয়ার করে পারলাম না। আমি সবসময় বলি, যদি নতুন কিছু যেটা পজিটিভ এনার্জি দেয়, যেটা শিখলে ক্ষতি কিছু নয়, সেগুলো শেখা উচিত, জানা উচিত। অনেক সময় কোন বয়সে কি কি করা যায়, কি কি করা যায় না, ওই হিসেব বাদ দিয়ে পজিটিভ কিছু করার চেষ্টা করুন। একজন হয়তো তার কোনো বিশেষ মুহূর্তে, বিশেষ দিনে কিংবা ওয়াইফকে নিয়ে ঘুরতে যেয়ে ছবি আপলোড করেছে। এক শিক্ষিত সমাজ বলেই বসলো বুড়ো বয়সে ভীমরতি। আমরা আসলে বয়সটাকে কি মনে করি? আপনি বৃদ্ধ হতে পারেন, আপনার চিন্তা ভাবনা বৃদ্ধ হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেটা নাও হতে পারে। আর তাই নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেওয়া বন্ধ হোক।